হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। লাইফ অফ লিজা চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমি শেয়ার করব কলকাতায় কাটানো আমার একটা স্পেশাল দিনের কথা। আমার বাঁকুড়ায় বিএসসির কিছু বন্ধুই কলকাতায় এমসিএ বা এমএসসি করছে। আজ তাদের সাথে দেখা হবে। যাব দক্ষিণেশ্বর, তারপর বেলুড় মঠ। একটা নতুন জিনিস দেখাই তোমাদের, এই যে রিক্সা। এটা আমি অনেক দিন পর দেখলাম কলকাতায়। আমাদের ওইদিকে এরকম রিক্সা তো আর দেখাই যায় না, কিন্তু দেখুন কলকাতায় কেমন সেই পুরনো ধারাবাহিকতা এখনও বজায় আছে। কলকাতায় এই রিক্সা এখনও বেশ রমরমিয়ে চলে। আমি থাকি যাদবপুরের 8B বাস স্ট্যান্ডের খুব কাছাকাছি। বাঁকুড়ার পুরনো 3জন বন্ধু আমরা যাদবপুরে পড়ছি। 8Bতে এসে মিট করে সবাই মিলে অটো করে যাই মেট্রো স্টেশনে। দিনটা আমার কাছে আরোই স্পেশাল, কারণ আমি প্রথমবার মেট্রোয় যাব। কিভাবে টিকিট কাটবো, কোন দিকে উঠবো, সবই আমার কাছে নতুন। বেশ মজার কিন্তু। আচ্ছা, আমার মতন যারা প্রথমবার মেট্রোয় চেপেছিলে তাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল জানিও কিন্তু কমেন্টে। টালিগঞ্জ অর্থাৎ মহানায়ক উত্তম কুমার স্টেশন থেকে গিয়েছিলাম দক্ষিণেশ্বর, এবং ওখান থেকে হাঁটা পথের ডিস্টেন্সে পৌঁছে গিয়েছিলাম দক্ষিণেশ্বর মন্দিরে। হ্যাঁ, এই 3জনই আমরা পড়ছি যাদবপুরে। দক্ষিণেশ্বরে গিয়ে আরও 3জনের সাথে দেখা হবে। তারা সবাই ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়ে। স্টেশনটার নাম মহানায়ক উত্তম কুমার হওয়ার কারণে চারিদিকে দেখুন কেমন মহানায়ককে দেখতে পাচ্ছি। কলকাতা যাওয়ার আগে অনেক এক্সপেকটেশন ছিল, ভেবেছিলাম অনেক জায়গাও ঘুরবো, কিন্তু এখন কলেজের চাপে এবং পড়াশোনার চাপে কোথাও আর ঠিকমতো যাওয়া হয়ে উঠছে না। তাও সময় বার করে আমরা গিয়েছিলাম বেলুড় মঠ আর দক্ষিণেশ্বর। এখন অপেক্ষা করছি সেই বিশেষ বাহনটির জন্য, যে আমাদেরকে আমাদের গন্তব্যস্থলে পৌঁছে দেবে। অপেক্ষার অবসান হলো। অবশেষে ইনি এলেন এবং আমার মেট্রো চাপার ইচ্ছাটা পূরণ হলো। জানেন, যখন বিএসসিতে পড়তাম আমাদের বন্ধুদের একটা গ্রুপ ছিল। আমরা তখন অনেক প্ল্যান করতাম। ভাবতাম যদি কলকাতায় সবাই পড়তে যেতে পারি তাহলে সবাই মিলে ঘুরতে যাব। আজ কিছুজনকে পেয়েছি, তো অনেকেই এখানে নেই। তাই আজ যখন এই কিছুজন মিলে আমরা বেরিয়েছিলাম, তাদের জন্য সত্যি মনটা খুব খারাপ লাগছিল। মেট্রোতে বসে বাইরের জগৎকে যখন দেখতে দেখতে যাচ্ছিলাম, বারবার মনে পড়ছিল আমরা বাড়ি থেকে সকলেই কত দূরে আছি, তাই না? সবার একটাই উদ্দেশ্য, একটাই গোল, চাকরি পেতে হবে। সকলে তাদের নিজের কাজ করে চলেছে। ঠিক তেমনই এই ট্রেনটাও দেখুন কেমন আমাদেরকে নামিয়ে আবার ফিরে গেল তার গন্তব্যস্থলে কাজটা সম্পূর্ণ করতে। যাই হোক, ফিরে আসি আবার ঘুরতে যাওয়ার টপিকে। হ্যাঁ, এখানে একজন আমার বান্ধবী ওয়েট করছিল, আর বাকি যেই দুজন তাদের সাথে ডিরেক্ট গিয়ে দক্ষিণেশ্বরে দেখা হচ্ছে। চলে এসেছি মন্দির চত্বরে। বাকি দুজন বন্ধুর সাথেও দেখা হয়ে গেছে। এরপর বেশ মজা লাগছে, সবাই আবার একসাথে।
প্রথমেই আমরা দক্ষিণেশ্বরটা ঘুরবো না, প্রথমে চলে যাব লঞ্চে করে বেলুড় মঠে। ওখান থেকে ঘুরে এসে তারপর দক্ষিণেশ্বরের মন্দিরে ঢুকবো। আর এখানে এত বাঁদর ছিল, তারা যে কোনো সময় এসে মানুষের থেকে খাবার কেড়ে নিচ্ছিল, তাদের পিছনে ছুটছিল। এগুলো দেখে আমার খুব ভয় লাগছিল। বদনাম করিস না, এই ছোটির ব্লগে চলে যাবে। আর এই যে মা গঙ্গা, দেখেই মন শান্ত হয়ে গেছিল। সবাই আস্তে আস্তে যাচ্ছি লঞ্চের উদ্দেশ্যে, যে আমাদেরকে নিয়ে যাবে বেলুড়ে। আর লঞ্চে বসে গঙ্গার হাওয়া খেতে খেতে যাওয়ার যে অনুভূতি, সত্যি বলছি এই অনুভূতি আমি বারবার নিতে চাই। এত কোলাহলের মধ্যেও চারিদিক যেন এত শান্ত, প্রতি নিঃশ্বাসে মা গঙ্গার আওয়াজ শুনতে পাচ্ছি। আহা, কি মধুর! ওই যে দেখতে পাচ্ছি, ওখানেই আমরা যাব। কি দারুণ লাগছে না দৃশ্যটা? হ্যাঁ, বুঝতে পারছি ভিডিও লম্বা হয়ে যাচ্ছে, কিন্তু কোনো অংশই আমার কাটতে মন যাচ্ছে না, এত সুন্দর চারিদিক। চলে এলাম বেলুড় মঠ। এটা আসলে বিকেল 3:30 থেকে খোলে, তাই আমরা একটু দুপুর দিকেই বেরিয়েছিলাম, তাই ঢুকতে ঢুকতে প্রায় সন্ধেই হয়ে গিয়েছিল। আর এই বেলুড় মঠে যারা একবার গেছো তারা সকলেই জানো বেলুড় মঠের পরিবেশ সম্পর্কে। একবার গেলে বারবার যেতে ইচ্ছে যাবে, এত মনোরম, এত শান্ত চারিদিক, মন এমনিই ভালো হয়ে যাবে। বেলুড় মঠ হলো রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সদর দপ্তর, যা রামকৃষ্ণ পরমহংসের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দর দ্বারা প্রতিষ্ঠা হয়েছিল। রামকৃষ্ণ পরমহংসদেবের প্রয়াণের পর 1886 সালে তার সন্ন্যাসী শিষ্যরা স্বামী বিবেকানন্দের নেতৃত্বে এই মঠ প্রতিষ্ঠা করেন। প্রথমে মঠ ছিল কলকাতার উপকণ্ঠ বরানগরে, সেই সময় মঠের নাম ছিল বরানগর মঠ। 1899 সালের জানুয়ারি মাসে হাওড়া জেলা বেলুড়ে মঠ স্থানান্তরিত হয়। বেলুড় মঠের রামকৃষ্ণ মন্দির রামকৃষ্ণ ভাব আন্দোলনের প্রাণকেন্দ্র। এই মন্দিরটি হিন্দু, ইসলামী, বৌদ্ধ ও খ্রিস্টান স্থাপত্যের মিশ্রণে নির্মিত একটি গুরুত্বপূর্ণ স্থাপত্য নিদর্শন। মন্দিরের ভিতরে তো ভিডিও করতে দেয়নি, তবে আমি বলবো যারা এখনো পর্যন্ত বেলুড় মঠ যাওনি তারা অবশ্যই ঘুরে এসো, খুব ভালো লাগবে। বিশেষ করে ওই সন্ধ্যা আরতির সময় তো আমরা গিয়েছিলাম, মন্দির থেকে যেন আসতেই ইচ্ছা করছিল না। এদিকে রাতও অনেক হয়ে যাচ্ছিল, তাই ফিরতেই হলো। ওই যে জল করছে দক্ষিণেশ্বরের মন্দির, ওখানেই এবার যাব। ওখানেও ভিতরে ভিডিও করতে দেয়নি, আসলে ফোন নিয়ে ঢুকতেই দেয়নি, তাই কয়েকটাই বাইরে ছবি তুলেছিলাম। চলো, এবার ফেরার সময় হয়ে এসেছে। যেই পথে গিয়েছিলাম সেই পথেই ফিরে এলাম।
দুজন বন্ধু আগেই চলে গেছে আর আমরা এই 4 জন মিলে মেট্রো করে ফিরে এলাম। তার মধ্যে একজন নেমে গেল দমদমে আর আমরা ফিরে এলাম যাদবপুর। আসার পথে ডিনারের জন্য চাউমিন খেয়েছিলাম, বেশ ভালো ছিল চাউমিনটা। কলকাতায় আসার পর এই প্রথমবারই আমি ঘুরতে গিয়েছিলাম। দিনটা বেশ বন্ধুদের সাথে মজায় কাটতো। জানি না আবার কবে সবাই একসাথে বেরোবো। চলো আজ তবে আসি। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বাই। শেষে আজকের তোলা কয়েকটা ফটো অ্যাড করে দিলাম।